আসসালামু আলাইকুম। নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়ে তাকে উপার্জনক্ষম করে তুলে অর্থনীতিতে নারীর ভূমিকায়ন এবং পাশাপাশি এক দুর্বিষহ জীবনের কষ্ট লাঘব করে অস্বাভাবিক জীবন চলার প্রতিবন্ধকতা দূর করতে আজকের এই মানবিক কার্যক্রম। আর এই কার্যক্রমে ঔদার্যপূর্ণ মানবতার স্বাক্ষর রেখেছেন তিনি ফরিদপুরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান, যিনি তার নাম পরিচয় প্রকাশে অসম্মতি প্রদান করেছেন। তিনি তার জাকাতের অর্থ দিয়ে সেলাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত অভাবগ্রস্ত পরিবারের দুজন নারীকে দুটি সেলাই মেশিন এবং সেলাইয়ের উপকরণ সামগ্রী দিয়ে উপার্জনের স্থায়ী সমাধান করে দিলেন এবং এক দুঃখী মায়ের চলাচলে অক্ষম শারীরিক প্রতিবন্ধী সন্তানের অস্বাভাবিক জীবন চলাকে সাবলীল করতে একটি উন্নত মানের হুইল চেয়ার প্রদানের ব্যবস্থা করে দিয়েছেন। ইতিপূর্বেও তিনি চলাচলে অক্ষম এক শারীরিক প্রতিবন্ধী ভাইকে উপার্জনের ব্যবস্থা করে দিয়ে তাকে একটি কালার প্রিন্টার মেশিন, একটি লেমিনেটিং মেশিন এবং উপকরণ সামগ্রী দিয়ে তার উপার্জনের স্থায়ী সমাধান করে দিয়েছিলেন। আজকে শ্রদ্ধাভাজন আপুর জাকাতের অর্থে আমরা এই তিনটি পরিবারকে স্বাবলম্বী করতে দুজন নারীর, শুধু নয়, দুজন নারীর পেছনে যে বহু সংখ্যক মানুষের জীবিকার তাগিদ রয়েছে, এই দুটি সেলাই মেশিন দিয়ে তারা তাদের সে অভাব পূরণ করবেন। এই দুটি সেলাই মেশিনের উপার্জনের মাধ্যমে ফিরিয়ে আনবেন তাদের পরিবারের সচ্ছলতা, দূর করবেন অভাব দারিদ্রতা এবং এই দুঃখী মায়ের প্রতিবন্ধী সন্তানের এই পথ চলাকে সাবলীল করতে এই হুইল চেয়ারটি তাকে প্রদান করা হলো। তিনি এই হুইল চেয়ারের মাধ্যমে স্থবিরতা থেকে মুক্ত হয়ে সামনে এগিয়ে চলবেন এই প্রত্যাশায় শ্রদ্ধাভাজন আপুর এই মহত্বপূর্ণ অবদান মহান রব্বুল আলামিন নিশ্চয়ই কবুল করবেন। আমরা এখন এই সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত এই বোনের কাছ থেকে জানবো এই মেশিনটি পেয়ে তার কি উপকার হলো, তিনি কি করতে পারবেন এই মেশিনটি দিয়ে। আমি সেলাইয়ের প্রশিক্ষণ নিয়েছিলাম, কিন্তু একটা সেলাই মেশিন কেনার মতো সামর্থ্য ছিল না। এই সেলাই মেশিনটা দিয়ে উপার্জন করে আমি আমার পরিবারের অভাব দূর করতে পারবো। আমি এই মেশিনটা পেয়ে অনেক খুশি হয়েছি। আমি অনেক আগেই সেলাইয়ের প্রশিক্ষণ নিয়েছিলাম, তো আমার সেলাইয়ের মেশিন কেনার কোনো সামর্থ্য আর ছিল না। মেশিন থেকে উপার্জন করে আমার পরিবারের অভাব দূর করব। আমি এই হুইল চেয়ারটা পেয়ে আমার ছেলের জন্য অনেক খুশি হয়েছি। আমি তার জন্য হাজার হাজার দোয়া করি। মহান রব্বুল আলামিন শ্রদ্ধাভাজন আপুর এই মহত্বপূর্ণ অবদানকে নিশ্চয়ই কবুল করবেন। আল্লাহ তাআলা তার ওয়াদা অনুযায়ী তার এই জাকাতের প্রতিদান স্বরূপ তার অর্থে বারাকা দান করুন। মহান রব্বুল আলামিন তার সম্পদকে বৃদ্ধি করতে করতে পাহাড় সম করে দিন। রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার ওয়াদা অনুযায়ী শ্রদ্ধাভাজন আপুকে তার আরো শেষ সুশীতল ছায়াতলে আশ্রয় দিন। আল্লাহ পাক তার এই জাকাতকে কবুল করে তাকে এবং তার পরিবারের সকলকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন, কল্যাণময় রাখুন। সকল প্রকার রোগ ব্যাধি, পালা মুসিবত, বিপদ আপদ থেকে তাদের হেফাজত করুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরাও প্রার্থনা করি এই তিনটি পরিবারের অভাব দারিদ্রতা দূর হোক সকল অসহায়ত্ব, তাদের পরিবারে তাদের জীবনে ফিরে আসুক সচ্ছলতা, তারা সচ্ছলভাবে জীবনযাপন করুক। এবং এই প্রতিবন্ধীর জন্য আমাদের দোয়া থাকলো, আল্লাহ পাক তার প্রতি রহম করুন। এই তিনটি পরিবারের জন্য যার এই মহত্বপূর্ণ অবদান, মহান রব্বুল আলামিন তার প্রতিও সদয় হন, মহানুভব হন, অনুগ্রহশীল হন। আল্লাহ তাআলা তাকে এবং তার পরিবারের সকলকে তার রহমতের ছায়ায় প্রতিপালন করুন। শ্রদ্ধাভাজন আপুর প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা এবং এই তিনটি পরিবারের পক্ষ থেকেও অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ পাক তার এই জাকাতকে কবুল করুন এবং এর সর্বোত্তম প্রতিদান তাকে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।